গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সংসার সিন্ধু সাগরে হৃদং যদি সংকীর্তন মিত রচে রমতে মূলচ্ছেদ প্রেমম বিধৌ বিহুদনে যদি চিত্ত বিদ্বেষ চৈতন্য চন্দ্রে চরণে শরণং প্রদাত। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সতীং ব্যাসং তত জয় মুদিরায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু বৈষ্ণব ভগবান তিনি প্রসন্ন হোক, আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিবৃত্ত হোক। যা কিছু করি গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি প্রীতপ্তি, তা যদি না হয় ওই নাম করি, কীর্তন করি, আমি ভজন করি, পূজা করি, রান্না করি, প্রত্যেকটাই ভগবানের প্রীতপ্তি। পৃথিবীর লক্ষ্য করি সব সেবা, অন্যদের লক্ষ্য করি সেবা করলে কর্ম, আর গোবিন্দের প্রীতপ্তে গোবিন্দের লক্ষ্য করে সেবা করলে তখন সেবা। আর সেবার দ্বারা গোবিন্দ প্রসন্ন হন, কারণ গোবিন্দ সেবার মধ্যে অবস্থান করে, আবার হরি কথার মধ্যে অবস্থান করেন, আবার হরিকথা শ্রবণের মধ্যে অবস্থান করেন। তার জন্য প্রভানন্দ সরস্বতীপদ বলছেন, এই যে তোমাদেরকে আমি নিমন্ত্রণ করে বলছি, তোমরা সকলে একমাত্র নবদ্বীপে এসো। নবদ্বীপে আসলে কি হবে? প্রথম গৌর সুন্দর তোমাদের সংসার সাগর থেকে তুলবেন, হাবুডুবু খাতে তো তাকে তুলিয়ে দেবে। তারপর কি হবে? তারপর নাম সংকীর্তনে মজিয়ে দেবে, আর কৃষ্ণ প্রেম সাগরে ভাসতে পারবে। শুধু নবদ্বীপ আসলে এতগুলো কার্য হবে। তবে কেন এই কণ্টক বনে কাঁটা বনে ঘুরছো কেন? নবদ্বীপ চলে এসো। এমন একজন কলিযুগে এসেছেন, তার কাছে আসলে সমস্ত কার্য সিদ্ধ হবে। আর বুদ্ধিদণ্ডকে কি করবেন? নবদ্বীপ যাবেন, গৌর সুন্দর এখানে যাবেন। তাই বাসুদেব ঘোষ তিনি সুন্দর করে আমাদের জানাচ্ছেন যে গৌর সুন্দর নদিয়া থেকে কি করছেন। তাই বলছেন, নেচে নেচে নদীর পথে সতীর দোলাল যায় রে যায়, নেচে নেচে নদীর পথে সতীর দোলাল যায় রে যায়। তিনি ভক্তগণের সঙ্গে কেবল নেচে নেচে নদের পথে চলেছেন। সকলে গৌর সুন্দরের সেই রূপ দর্শন করতে লাগলেন, আর কি আনন্দ তাদের। তাই নেচে নেচে নদের পথে
দোলাল যায় রে যায়, নেচে নেচে নদের পথে সখী দোলাল যায় রে যায়। সোনার বরণ রূপখানি তার, সোনার বরণ রূপখানি তার, সোনার বরণ রূপখানি তার, সোনার বরণ রূপখানি তার, যাদের কিরম মাখা নেচে নেচে নদীর পথে সখী দোলাল যায় রে যায়। সোনার বরণ রূপখানি তার, সোনার বরণ রূপখানি তার, যাদের কিরম মাখা নেচে নেচে নদীর পথে সখী দোলাল যায় রে যায়। কেবল নবদ্বীপ বাসী ভক্তরাও সেই রূপ মাধুরী পান করতে লাগবে। কি অপূর্ব নৃত্য, অপূর্ব ভাব আর অপূর্ব রূপ প্রকাশ করে চলেছে। কেন তিনি নৃত্যের মাস্টার, ওই তিনি নৃত্য শিখেছেন বলে এই জগতে নৃত্য করেন। তাই আমার কৌশল নৃত্যের মাস্টার অপূর্ব চলেছেন। কেমন করে মধুর করে নামকে মুখে সদাই ভাসে প্রেম চোখে, মধুর হরি নামটি মুখে সদা ভাসে প্রেম সুখে। তালে তালে চরণ ফেলে, তালে তালে চরণ ফেলে, গৌর হরি গৌর হরি তালে তালে চরণ ফেলে, তালে তালে চরণ ফেলে, নেচে নেচে যায় রে যায়, নেচে নেচে নদীর পথে সখী দোলাল যায় রে যায়। তালে তালে চরণ ফেলে, তালে তালে চরণ ফেলে, নেচে নেচে যায় রে যায়, নেচে নেচে নদীর পথে সখী দোলাল যায় রে যায়। নেচে নেচে নদীর পথে সখী দোলাল যায় রে যায়, নেচে নেচে নদীর পথে সখী দোলাল যায় রে যায়। দুনয়নে বয়ে ধারা নাম প্রেমে পাগল পারা, দুনয়নে প্রেমে ধারা নাম প্রেমে ধারা, জীবের দুঃখে দুঃখী হয়ে, জীবের দুঃখে দুঃখী হয়ে, জীবের দুঃখে দুঃখী হয়ে, জীবের দুঃখে দুঃখী হয়ে, কেঁদে কেঁদে জগৎ ভাষা নেচে নেচে নদীর পথে সখী দোলাল যায় রে যায়। জীবে দুঃখে দুঃখে হয়ে, জীবে দুঃখে দুঃখে হয়ে, কেঁদে কেঁদে জগৎ ভাষা
নেচে নেচে নদীর পথে দুলাল বাইরে যায়। নেচে নেচে নদীর পথে দুলাল যাইরে যায়। নেচে নেচে নদীর পথে দুলাল বাইরে যায়। এই দেখে আমার বাসুদেব তিনি সুদেবীদের সখীর অবতার ওই রূপ দেখে জীবের জন্য ভগবান কাঁদছেন, কিন্তু জীব ভগবানের জন্য কাঁদেন না। কি দিবে দুর্ভগা, ভগবান কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে জগৎ ভাসিয়ে দিচ্ছেন, কিন্তু জীবের চোখে এক ফোঁটা জল নাই। তাই তিনি বলছেন বাসুদেব ও সখায় রে কোমরে রাঙা পায়। বাসুদেব রসে কয় রে কোমরে রাম প্রভু, আমি কিছু যদি গাই, তোমার নাম ছাড়া আমি কিছু গাইব না। গাইব তোমার দেওয়ানা, গাইব তোমার দেওয়ানা। আমি কিছু ব্যক্তিগত দেওয়ানা আমি কিছু গাইব না। যদি গাইতে হয় একমাত্র তোমার গান গাইব। তাই বলতেন গাইব তোমার দেওয়ানা, গাইব তোমার দেওয়ানা। নাম গানে সব জোড়া নেচে নেচে নদের পথে দুলাল যাইরে যায়। গাইব তোমার দেওয়ানা, গাইব তোমার দেওয়ানা। নাম গানে নাম গানে সব জোড়া নেচে নেচে নদের পথে দুলাল যাইরে যায়। নেচে নেচে নদের পথে দুলাল যাইরে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। ভাবরাজ্য প্রবেশ করলেন আমার গৌরব। যখন জীবকে কেবল কেঁদে কেঁদে বলতে লাগলেন যে হে জীব, তোমরা কত আমল তামল বলেছ, আর বলতে যেও না, কারণ পিছন থেকে কাল সর্ব তিনি গ্রাস করবে। তার জন্য তুমি আর আবল তাবল ওটা বলতে যেও না। যত আবল তাবল বলবে লোকে তোমার পাগল বলবে, আর তার জন্য তোমার কি হবে, পিছন থেকে কাল সর্ব একেবারে ধরবে। তার জন্য আবল তাবল না বলে বাসুদেব যা বলছেন, গাইব তোমার দেওয়া নাম, আর নামও গানে জগতের যত জঞ্জা সব জুড়ে যাবে। এই জন্য আমরা তার দেওয়া নাম ছাড়া আমরা আর ব্যক্তি কোনো নাম করব না। তাহলে আমাদের জগতে যত ঝঞ্ঝাট থাকবে না। তাই আমরা আজকে আমরা শোধন করব মনুষ্যত্ব বিবেক। মনুষ্যত্ব কাকে বলেন এটা ভালো করে জানতে হবে। কেবল মানুষ বলি কেবল মনুষ্যত্ব তা নয়। মনুষ্যত্ব কাকে বলে?
সকলকে মনুষ্যত্ব বলা যাবে না, কারণ মনুষ্যত্ব শব্দের অর্থ হলো ভালো মন্দ, ন্যায় অন্যায়, এটা যিনি বিচার করতে পারেন তিনি মনুষ্য। আর তার একমাত্র বিবেক, তাছাড়া অন্য কারো বিবেক নেই। যিনি ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করে যে না চলতে পারেন তাকে মনুষ্যত্ব গণ্য না। আর ভালো মন্দ যখন বুঝতে পারবেন তিনি সবকিছু ছেড়ে দিয়ে গুরু বর্ণত্ব আশ্রয় করে একমাত্র তিনি ভজন করতে থাকবে। আর তাকে বলবে মনুষ্যত্ব বিবেক, একমাত্র তিনি মনুষ্য। মনীষা অস্বস্তি ইতি মানুষ শব্দের ব্যাখ্যা করতে হবে। অস্বস্তি অর্থাৎ যার মনীষা আছে, মনীষা শব্দের অর্থ হলো তিনি মানুষ। মনীষা মনুষ্যত্ব একই পথ, ভালো মন্দ যিনি বিচার করতে পারে। যিনি ভালো মন্দ বিচার করতে পারেন না তিনি কিন্তু মনুষ্যত্ব হবেন না। ভালো মন্দ বিচার করতে পারেন না কে? তারা কোথায় থাকেন? তারা বনে থাকে। তাদের কি বলে? তাদেরকে বলে পশু। কেন? তাদের কোন বিচার করতে পারে না। কেন? তাদের বিবেক নাই। তবে তাদেরকে পরিচালনা করেন কে? তাদের প্রকৃতি মায়া তাদেরকে পরিচালনা করেন। মায়া যেমন করে তাদের চালাতে পারেন আর তারা তেমনি চলতে থাকে। কারণ তাদের মনুষ্যত্ব নেই, তো বিবেক নাই। ভগবান যখন জীব জাতিকে সৃষ্টি করে মৎস্যদের বলছে, এই আমি তোদের সৃষ্টি করলাম, তো তোরা কি আমাকে ভজন করতে পারবে? তারা বলছেন একসঙ্গে বলতে হবে, ভগবান কি করে পারবো, কারণ আমাকে তো বিবেক দিয়ে সৃষ্টি করেন, তাহলে কি করে পারবো? পক্ষীদের ডেকে বললেন, তারা একই কথা। কৃমি মনের মধ্যে যারা অবস্থান করেন, কৃমি 11 লক্ষ কৃমি ধর্ম, একরকম কৃমি না। পচার মধ্যে কৃমি, মলের মধ্যে কৃমি কীট, তাদেরকে বললেন, তারা একই বলবে 11 লক্ষ। ওরে সর্বনাশ, তারা তো জীব, কি নিকৃষ্ট জন্ম। মনে করবেন না আমরা ছিলাম, মনে করবেন না যে আমরা ওইসব ছিলাম না, আমাদের ওই সব জন্ম হয়েছিল। আজ ভগবান করুণা করে, আর সেই সব জন্ম রেখে সুখ হয় না দুঃখ হয়? সুখ হয় না? সেসব জন্ম কোনো সুখ নেই। জীবের এই দুঃখ দেখে ভগবান আমাদের কিন্তু প্রমোশন দিচ্ছে। প্রমোশন দিতে এখন শ্রেষ্ঠ প্রমোশন হলো মনুষ্য জন্ম, হলো শ্রেষ্ঠ প্রমোশন। এই জন্মটা দিলেন কে? মনি ভগবান। এই যে মনুষ্য জন্ম দিলেন মূলে তিনি, কারণ সেই সব জন্মে তাদের দুঃখ দেখিয়ে, কারণ সন্তানের দুঃখ দেখে কে কষ্ট পায়? পিতা মাতা। আর আমাদের জগৎ পিতা গোবিন্দ, তিনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তাই এই জীবের দুঃখ দেখে তিনি এত সুন্দর একটা দেহ দিলেন। এই দেহ লাভ করার জন্য স্বর্গের দেবতারা কিন্তু কাঁদে। আজ আমাদের দেহ দিয়েছেন, দেব দেহ, ওই দেব ভজন হয় না, ভোগ দেহ। একমাত্র মনুষ্য দেহ, এই একমাত্র কৌশলের ভজন করা যায়। তার জন্য তারা বলতেন ভগবান আমাদের জ্ঞান দেব দেহ দিয়েছে, আমরা পেয়ে সুখী। ওই মনুষ্য দেহ আমাদের দিন, কিন্তু ভগবানের হাতে চাবি কাটে, বললে কে তিনি দেবে?
সরকারি হাতে রেশন, তাই তো? আমি চাইলে কি পাবো? কোনোদিন পাবো না। তার ইচ্ছায় জীবের জন্ম মরণ কার ইচ্ছায়, এই জেনে ভক্তিময় ঠাকুর গান করেছেন কি, তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে ছিদন সংহার, তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার। বলতে বলতে লাস্টের দিক বলছেন, নিচে মায়ায় বদ্ধ জীব আশা পাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। মিছি মায়ায় এই বদ্ধ জীব আশা আর আশাটা পাশ বন্ধন স্বরূপ কেবল ঘুরছে। জীবের কত আশা, অনন্ত আশা, আশার শেষ নেই। আর আশা করলে কি হয়, ওই আশাটা পূর্ণ করবেন কে? জীব আশা করতে পারেন, কিন্তু সে আশা নিজে নিজে পূর্ণ করতে পারেন না। তাই বলতে মিছি মায়া বদ্ধ জীব আশাপাশে পেরে, আর তব ইচ্ছা মানে গোবিন্দের ইচ্ছা বিনা কিছু করতে পারে না। কারণ ইচ্ছাটা তার কাছে, জীব আশা করতে পারেন। তার জন্য বললেন তিনি মানুষ। ইহাতে সূচিত হয় যে সকল প্রাণী মানুষ বাচ্চা নয়। এই কথা শুনে বোঝা যাচ্ছে কি, সকল মানুষ, সকল প্রাণী তারা মানুষ বাচ্চ নয়, মানুষ বলা যাবে না। কারণ সকল প্রাণীকে মনীষা নাই। মনীষা শব্দের অর্থ ভালো মন্দ জ্ঞান নাই। যার মধ্যে ভালো মন্দ জ্ঞান আছেন, তাকে জানতে হবে ভালো মন্দ যখনই জ্ঞান হবে, তাহলে সে খারাপটা গ্রহণ করে ভালোটা ছেড়ে দিয়ে দেন। কি বলতে বলতে বুঝতে পার, যখনই ভালো মন্দ জ্ঞান হবে তখন সে ভালোটা ছেড়ে খারাপটা ধরে, তাই না? জানে ওটা দুর্গন্ধ। আমাদের কলকাতায় ট্রেনে প্রচুর পকেট মার, কিন্তু একজনের কাছে ভালো টাকা আছে, বোঝে কার কাছে টাকা আছে কার কাছে নেই। কারণ একজন বলছেন কলকাতায় খুব পকেট মার, সেই ব্যক্তি কি করেছেন, ওই যে পাকা রাস্তার কুচি পাথর আর ওর মধ্যে কিছু 10 পয়সা 5 পয়সা ওর সঙ্গে নিয়ে তিনি বেড়াচ্ছেন। দেখে করি দেখি কিরকম পকেট মার দেখবো। আর তিনি ট্রেনে বসে আছেন, আর মাঝে মাঝে ফেলে না ওই পয়সার সঙ্গে, কিন্তু ওই পাথরটা শব্দ হচ্ছে পয়সা। তারপর শিয়ালদায় যখন গেলেন, তা বলছেন আমি শুনেছি এই কলকাতায় খুব পকেট মার। কই, আমার তো পকেট মারলো না। আর যে যাকে বলছে সে পকেট মার, বলছে তোমার হচ্ছে কতবার আমি দেখেছি, ঠিক পকেটের মধ্যে কি আছে আমি কতবার দেখেছি। হ্যাঁ, তোমার মধ্যে ওই কুচি পাথর কিছু 10 পয়সা 5 পয়সা দিয়ে রেখেছে, ও আমার দিয়ে লাভ কি? তখন বুঝতে পারলেন, হ্যাঁ আমার এই ব্যাগ যে কতবার চেক করেছে আমি জানতে পারলাম না। তাহলে কলকাতায় পকেট মার আছে। এই জগতে আমাদেরও পকেট মার আছেন। কারা? প্রীতি, মমতা, ভালোবাসা, শতলক্ষ দস্যু যারা এই প্রীতি ভালোবাসা করে আমাদের যত ধন সব পকেট থেকে বের করে নিয়ে এরা লাস্টে তাকে খালি করে ছেড়ে দিল। একেবারে শতলক্ষ দস্যু খালি করে দেয় পকেট। তাই বলছে কারণ সকল প্রাণীতে
মনীষা নাই, যার আছে তিনি মানুষ, তাকে বলতে হয় না, সঙ্গে সঙ্গে তিনি দুর্বল বা আত্মাকে ভজন করতে থাকে। আর যিনি করছেন না, আর মনুষ্যত্ব জ্ঞান এখন উদয় হয়নি। তবে যে মনীষা কি জ্ঞান, কেন চুরি করলে কি হয়? পাপ হয়। এটা তার জ্ঞান হয়েছে, সে কোনদিন চুরি করবে না। জ্ঞান কার হয়েছিলেন? কাশিতে এক চোর ছিলেন, আর চুরিগিরি করতে করতে সে মরিও গেল। আর ছেলেদের বলে গেল, এ দেখ, চুরি করতে যখন যাবি কানে তুলো দিয়ে যাবি, আর সাধুর কথা কখনো কান কর্ণে প্রবেশ না করে। যদি প্রবেশ করে তাহলে কিন্তু তুই আর চুরি করতে পারবি না। কানের তুলো দিয়ে যাবি। তিনি কানের তুলো দিয়ে চুরি করতে যাচ্ছেন, যেতে থেকে একটা মাঝ পথে ওই হরিকথা চলছেন, তিনি শুনবেন না বলে তিনি ঝটপট করে তাড়াতাড়ি করে ওইটা চলে যাবেন। আর ভগবান ইচ্ছায় সে ঢোপাস করে পড়ে গেল, আর কানের তুলোগুলো বেরিয়ে গেল। আর তার কর্ণে দুটো কথা প্রবেশ করলো, সর্বদা সত্য কথা বলবে, আর যার অন্ন খাবে তাকে অনিষ্ট করবে না। এই দুটো কথা তার ভিতরে ঢুকিয়ে গেল। আর ভিতরে ঢুকিয়ে গেল মানে সে আর বেরোচ্ছে না। সে তখন বলতে, কার বাড়ি আর যাবো? এই সাধারণ বাড়ি গেলি ও কতটুকু চুরি করবো? তার জন্য তিনি ডাইরেক্ট রাধার বাড়িতে চলে গেলেন। এবার সমস্ত ঢোকা দেয় না, ঢোকে কারা থাকে? এই গেটে কারা থাকে? দারুণ দারুণ। কে তুমি? আমি চোর। কারণ সদা সত্য কথা বলবে। বলছেন, কে তুমি? আমি চোর। দারোয়ান বলতে, কি চোর তো কোনদিন বলে না আমি চোর। আর এই ব্যক্তি আমাকে না রহস্য করছে, মজা করছেন। কোথায় যাবে? চুরি করতে। মানে আগে বললে চোর, এখন বলে চুরি করতে। দেখ আমার সে পাখাও করছো কেন? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বলে দিলেন কাছিতে। ঠিকানা সব দিলেন, লিখে রাখলেন। কারণ লিখে রাখে না, পরবর্তীতে কোনো কিছু হয় তখন তাকে ধরে। দাও ভিতরে চিন্তা। রাত অর্ধরাত্রে সে ভিতরে যেয়ে তিনি ঘুরতে 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 গিয়ে রাধার বাড়িতে একটা বাড়ি না, অনেকগুলো ঘর অতিক্রম করতে 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 ভিতরে ঘরে গেলেন। সেখানে আলমারি, বিরাট আলমচিষ্ট, আগের আলমচিষ্ট হতো তো লর, সেটা তবে সোনার দোকানে থাকে, এখনো আছে। একমাত্র ওই লর আলমচিষ্ট। আবার তার মধ্যে আর একটা ভিতরে থাকে, সেটা অতি গুপ্তধন থাকে। কিন্তু রাজা জানি দরওয়ান আছেন, তিনি কিছু লক করেননি, তিনি সব খুলে রেখেছেন। কারণ দরওয়ান যখন আছেন, যদি কিছু হয় তাকে ধরবো, তার জন্য তিনি কিছু লক করেননি। তিনি যে ঘুরতে 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 ওই গোপন ঘরে যে দেখেন আর আনন্দ সৃষ্ট, আর দেখলেন সব, আর এ সর্বনাশ। রাধার বাড়ি তো ভরা। আমাদের একটু কিছু হলি না, আমাদের সারা দিন মাঠে খাটতে, ধান সিদ্ধ করতেছিল না, খুব লাভ হতো। তিনি বেশ কিছু নিলেন। আগের দিন তো আর ব্যাগ ছিল না, ওই কাপড়ের বেঁধে টোপলা করে পিটিনি চলতে, ব্যাগ তো ছিল না। আর ঝোলা ছিল একটা কাপড়, এই দিক থেকে গিট দিয়ে এই দিক থেকে গিট দিয়ে কাঁধে ঝুলিয়ে যেতেন, তাতে অনেক মাল ধরত এই ঝোলা। তিনি বেশ কিছু নিলেন। নীতি নীতি দেখছেন আর কি কি ঘর আছে দেখি যাই। এসেছি যখন দাদার বাড়ি,
দেখেন রান্নাঘর, রান্নাঘরে দেখে ভালো ভালো জিনিস রান্না করা আছে। তার দেখে লোভ হলো, ওই জিনিসটা রাখলেন কি সোনা মানিক্য যে জিনিসপত্র রত্ন দিলেন সেটা রেখে দিলেন, সেটা রান্নাঘরে বসে রেখে, আর ভালো ভালো বস্তুগুলো আছেন তিনি পেট ভরে খেলেন। খাওয়ার পরে যখন তিনি ওইটা নিতে যাচ্ছেন, যার অন্ন খাবে আর অনিষ্ট করতে নাই, ক্ষতি করতে নাই, আর নিতে পারলেন না। বিবেকটাকে বলে দিলেন, বিবেকই কথা চলেন, বিবেকই আমাদের পরিচালনা করেন। আর যার বিবেক নেই, এই প্রকৃতি মায়াটাকে পরিচালনা করেন। আর যার বিবেক হবে, তার ভগবান তার পরিচালনা করেন, ভগবানের কথা তাকে পরিচালনা করেন। যার বিবেক হবে, আর বিবেক মানে ভগবত তত্ত্ব জ্ঞান, তখন ভগবান তাকে পরিচালনা করেন। আর যাদের বিবেক নেই, মায়াদেবী পরিচালনা করেন। সঙ্গে সঙ্গে বিবেক বলছে, তুমি দুটো সাধুর কথা শুনেছো না, এটাই করতে হবে। সঙ্গে সঙ্গে বলিলেন, বললেন, আর সঙ্গে সঙ্গে আর নিতে পারলেন না, তিনি চলে আসলেন। তাহলে কি ব্যাপার, চুরি করেছিলে? হ্যাঁ। নিয়েছিলে? হ্যাঁ। তারপর কি করলে? তারপর রান্না করে যেয়ে ভালো ভালো দিনে রান্না আছে খেলাম। তারপরে কি করলে? তারপর খাওয়ার পরে যখন ওই জিনিসটা নিতে যাব, আমি আর নিতে পারলাম না। চোর আবার নিতে পারে না, এটা কি একটা গাধা কথা? যা বাড়ি যা। ও তিব্য ওর গ্রামে চলে এলেন কাশিতে। সকালবেলা সব রাজার বাড়িতে কারা আসেন, দাস আর দাসী, সব কাজ করতে আসেন। তারা যে দেখে আলচেষ্ট খোলা, বেশ কিছু নিয়েছেন। তারপর যখন রান্না করে গেলেন, সেটা সব পড়িয়ে আছেন, আর রান্না বান্না আছে কিছু খেয়েছেন। যখন খেয়েছেন, সমস্ত রাজামশাই আজ ছোট্ট কিছু, এটা কি অবস্থা। কিন্তু ভাগ্য চক্করে আমরা ভাগ্য ভরো, তার জন্য নীতি বাড়ি রেখে গেছেন, কিছু খেয়ে দিয়ে চলে গেছেন। সমস্ত রাজামশাই বলছে, কাদেরকে বলছেন? দারোয়ানদের। কি বাবা, আজ চোর ঢুকিছে, তোমরা কি করছিলে? চোর ঢুকেছ? বলছে না রাজামশাই, কেউ আসেনি। তবে একজনে কৌতুক করে বললো যে আমি চুরি করতে এসেছি রাজার বাড়িতে। তুই কি করবো? চুরি করবো। আমরা মনে করলাম যে রাজার লোক আমার সঙ্গে কৌতুক করছেন, তার জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। সেই হয়তো এই কাজ করেনি। তো এসছিলেন তিনি, তাকে ঠিকানা নিয়েছ? হ্যাঁ, ঠিকানা নিয়ে তাকে ডাকলেন। আর যখন রাজা ডাকছেন, যেই বলে রাজা ডাকছেন, চোর কিন্তু চোরের ভয় থাকতো না, এই আনন্দ করে হাসতে হাসতে আসতেন। কেমন চোর, হাসতে হাসতে আসছে, নির্ভয়। সাধুর করা কথা কখনো অভয় করে দেয়, নির্ভয় করে দেন করেন। নারদের কৃপায় প্রাচীন বলি রাজা যখন তিনি বুঝতে পারলেন, তখন নির্ভয় বিচারণ করছেন। আর নারদমণি বলছেন, কি ব্যাপার আজ তুমি এত নির্ভয় কেন? দেখি বলছো চিত্তে ভয় নেই। বলে না, আর আমার আগে ভয় ছিল, আপনার কৃপা যখন লাভ করলাম, আমি যখন ভজন করলাম, ভজন করে আমি এখন নির্ভয় হয়েছি। আর আমাকে তো ভজন করছে, ভয় যাচ্ছে না, তাহলে কি ভজন করছে? আমরা তো ভজন করছি গুরুবর্ম আর্থই করি, কিন্তু ভয় যাচ্ছেন না। কিন্তু তাহলে আমাদের কি ভয় ভজন হচ্ছে না? খুব ভজনটা হচ্ছে, ভজন যাই হোক। তাই আনন্দ করে করে আসছেন। এবার রাজার বাড়ি বিচার হবে, রাজ্যের লোক এসে গেছেন। রাজার বাড়ি চুড়ে হলি, একটা রাজ্যের লোক জানতে পারলো, তাকে সে চোরটা ডাকলেন, সেখানে বিচার হবে। রাজা বসলেন সিংহাসনে, আর প্রজারা সব বসলেন, বিরাট সভা। যত সময়
সে হাসতে হাসতে চোর এসে গেলেন। তার তো দণ্ড ভয় আছে না, কিচ্ছু নেই তার। এসে রাজার কাছে হাজির করে দিলেন। রাজা আমাকে বলছেন, কি ব্যাপার, তুমি কি কালকে চুরি করতে এসেছিলে? হ্যাঁ। চুরি করে কিছু নিয়েছিলে? হ্যাঁ। তারপর কি করলে? তারপর আমি নিয়ে যখন রান্নাঘরে গেলাম, রান্না করে ভালো ভালো বস্তু দিয়ে দেখলাম, আমার লোভ লেগে গেল, তখন খেলাম। তারপর খাওয়ার পরে যখন সেই জিনিসটা নিতে যাবো, আমি আর নিতে পারলাম না। তখন সর্বসমস্যা জিজ্ঞাসা করছেন, কেন তুমি নিতে পারলে না? তখন বলছেন, দেখো আমরা চোর, বাবা আমাদের চুরি করা শিখিয়েছেন, আর বলেছিলেন যে কখনো সাধুর কথা কর্ণে ঢোকাবে না। তার জন্য বাবা আমাদের যুক্তি দিয়েছিল, যখন তোমরা রাস্তায় চলবে, দুই কানে দুটো তুলো দিয়ে না কান দুটো বন্ধ করে রাখবে, তাহলে বাইরের কথা শোনা যাবে না। কিন্তু এক জায়গায় দেখি এক হরিকথা চলছেন, আমি ঝটপট করে চলতে যাচ্ছিলাম, আমি হুচটকে পড়ে যাই। হুচট কি বলো তো, পায়ে আঘাত খেয়ে আমি পড়ে যাই। তাড়াতাড়ি করতে কিন্তু পড়ে যায়, কিন্তু আমি পড়ে গেলাম, আর আমার কানের থেকে দুটো তুলো বেরিয়ে গেল, আর সাধুর দুটো কথা আমার এই কর্ণে প্রবেশ করলো। সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না, আর যার অন্ন খাবে তার অনিষ্ট করবে না। রাজা বলছে, এই জগতে কত সাধু আছে, আর এই চোর সাধুর কথা শুনলো, আর এই চোর শুনে এই যে দুটো কথা কি সুন্দর পালন করলো। কত সাধু আছেন, এরকম সাধুর কথা শুনে কোনোদিন পালন করতে পারেন না, এই প্রকৃত সাধুর কথা শুনেছেন। রাজা বলছেন, দেখো তোমার আর চুরি করতে হবে না। আজ থেকে তোমার সংসারের যত দায় দায়িত্ব সারা জীবনের জন্য আমি তোমার নিলাম। তোমার আর কোনোদিন চুরি করতে হবে না। সব তোমার সারা জীবনে যত লাগবে আমি তোমার পূরণ করব। সকলে আনন্দিত। তিনি চিন্তা করলেন, দুটো কথা আমার জন্য সারা জীবনের জন্য এরকম একটা সুযোগ দিলেন, তাহলে দাদা যদি এত কিছু আর কি পরবর্তীতে আমার রাজ্যের অর্থের ভাগও তোমার দিব। তাই বলছেন, এত সত্য কথা বলার জন্য এত রাজা আমাকে প্রসন্ন হলেন, এতগুলো দেবে, তাহলে মনে করি এর চেয়ে বেশি ধন আছে সাধুর কাছে আরো। তিনি বলে, রাজামশাই আমি চাই না আমার ধন, আমি চাই না। না নিয়ে সাধুর কাছে তিনি চলে আসলেন। এসে বলছেন, সাধু বাবা, আমার কাছে যে অমূল্য ধন আমাকে দিন। সাধু বাবা বলছেন, দাও, মাথা মন্ডন করে যমুনা থেকে স্নান করিয়েছো, আমার কাছে ধন তোমার পরিপূর্ণ মাত্রায় ভরিয়ে দেব। সঙ্গে সঙ্গে সেই ধন দিলে সারা জীবন ভজন করতে লাগলেন। অন্তিম কাল একটা গোলক থেকে রথ আসছেন, আর রথে করিয়ে সেই ব্যক্তিকে কোথায় নিয়ে গেলেন? যে গোলক বৃন্দাবনে চলে গেলেন। কি মাধুর্য কথা! তাই বলছে, বিবেক খুললে সে কোনোদিন ভুল করতে পারে না, কারণ তাকে চালানো করেন। আর যাদের বিবেক নেই পরিচালনা করেন মায়া দেবী, আর যাদের বিবেক খুলে গেছেন তাদেরকে পরিচালনা করেন ভগবান। এজন্য ওই একটু আগে যে গানটা করলাম, বাসুদেব ঘোষ কয় রেখো মরে রাঙা পায়, গাইব তোমার দেওয়া নাম, আর নাম গানে
সব জোড়ায়, আমি তোমার দেওয়া নাম ছাড়া আমি আর কিছু গাইব না। বলছেন এখানে সকল প্রাণীতে তো জানে, জ্ঞান আছে, হ্যাঁ, কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুনাদি জ্ঞানকে মনীষা বলা হয় নাই। যারা আর নিদ্রা ভয় যাদের এইটা আছেন তাদের মনীষা জ্ঞান বলা যায়নি। মনীষা জ্ঞান শব্দ অর্থ সবকিছু বিবেক আর সবকিছু ছেড়ে দিয়ে কেবল ভগবানের ভজনা করেন, তাকে বলে মনীষা। কত ব্যাখ্যা, এক একদিন এরকম বের করছি আর ভালো ভালো বস্তু বেরিয়ে আসছে। তাই বলছেন কোথায় গেল? তাহলে সকল প্রাণী মানুষ বাচ্চা হইতো, ভগবানের যত প্রাণী তাদের সকলকে মানুষ বলতো। মানুষ বলেননি কেন? পশু পক্ষী বলিস কেন? স্থাবর জন্ম বলিস কেন? ও মৎস্যাদি বলিস কেন? কৃমি বলিস কেন? বলে না, তাদের মনুষ্য না। মনুষ্যদেহ ধারীদের মধ্যেও আর নিদ্রা ভয় মৈথুনাদির জ্ঞান থাকিলেও তর জন্য তারা মানুষ বাচ্চ নহে। তারা মনুষ্যদেহ ধারণ করেছেন, কেবল আর নিদ্রা ভয় মৈথুন এইগুলো নিয়ে যারা চলেছেন তাদেরও মনুষ্য বাচ্চ নয়। পরন্তু মনীষা শব্দে ধর্মাধর্ম, কর্মাকর্ম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের জ্ঞানে মনীষা বাচ্চ। এখন এই যে কথাটা বলছিলাম সে কথাটা পাওয়া গেল কেন? মনীষা শব্দের অর্থ ধর্ম আর ধর্ম। ধর্ম কাকে বলেন, অধর্ম কাকে বলেন, কর্ম কাকে বলেন আর অকর্ম কাকে বলেন, সত্য কাকে বলেন, মিথ্যা কাকে বলেন, এই আর ন্যায় কাকে বলেন, অন্যায় কাকে বলেন, এটা যার পুরোপুরি জ্ঞান আছেন তার নাম হলো মনীষা বাচ্চ, তাকে মনীষা বলে। বোঝা গেল তো? কটা বিশেষণ দিল, কটা? চারটি মানুষ। প্রথম কি বললো? ধর্ম অধর্ম, কর্ম অকর্ম, মিথ্যা সত্য আর ন্যায় অন্যায়, চারটি বিশেষণ মনে করে রাখবেন। তাহলে বিবেক খুললে পরিবর্তন করবেন, আর না করলে মনে থাকবে। বলছেন কেবল জ্ঞানে মনুষ্যত্বের পরিচয় নয়, পরন্তু যথার্থ ধর্ম আচারেই মনুষ্যত্বের পরিচয়। কেবল জ্ঞান থাকলে তাকে মনুষ্যতা, যিনি ভাগবত ধর্ম যিনি আচরণ করেন তা কেবল হচ্ছে মনুষ্যত্বের পরিচয়। কি শব্দ, কি ভাষা! এগুলো বুঝতে পারলে জীবের আর ভুল ধারণা থাকেন না। তাই বলছেন সুতরাং ধর্মই মনুষ্যত্ব। যার ধর্ম জ্ঞান আছেন তার মনুষ্য জ্ঞান আছেন, তিনি কখনো ভুল করেন না। ধর্ম থাকতে কখনো ভুল করেন না। তারা ভুল করেন কখন? যখন ধর্ম থাকেন না, তখনই কি ভুল করেন। ধর্ম নিয়ে মনুষ্যত্বের অভাব, মানে ধর্মহীনদের মনুষ্যত্বের অভাব বলিয়া সে পশুতি করল। ধর্মহীনা পশু বা সমানা। যাদের ধর্ম নেই পশুর সমান, এটা সংখ্যা সাথে বলেছেন। ধর্মবিহীনা পশু বা সমানা। এখন প্রশ্ন, তার কোন ধর্ম যাতে মনুষ্যত্বের পরিচয় বিদ্যমান? উত্তর, তাই ভাগবত ধর্ম, অর্থাৎ ভগবানের আরাধনা এলো শ্রেষ্ঠ ধর্ম। যারা ভগবানের আরাধনা করেন না, এমনকি যারা 33 কোটি দেবদেবতাদের পূজা আরাধনা করেছিলেন, তাদেরও মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব যখনই হবে সবকিছু ছেড়ে দিয়ে প্রাণ গোবিন্দের ভজন করতে থাকবেন। তাই কৃষ্ণচন্দ্র ভগবান কি
তাকে বলে আরাধনা। সব কথাকে আরাধনা বলেন, একমাত্র আরাধনা বলেছেন ভগবান সেবার দ্বারা। সেখানে আরাধনার উদ্দেশ্য তদীয় সুখ সম্পাদন। কার সুখ? আমার সুখ, ভগবানের সুখ সম্পাদন। গোবিন্দের আরাধনা মানে গোবিন্দের সুখ সম্পাদন। কি করলে গোবিন্দ সুখী হন, ব্রজবাসীগণ তারা তাই করেছেন। দাস্য রসের, শক্র রসের, বাৎসল্য রসের, আর মধুর রসের, আর শান্ত রসের, এই 5 প্রকার ভক্তদের অন্তরে তাদের নিজের সুখ বাসনা কিচ্ছু নাই, একমাত্র কৃষ্ণ সুখ তাৎপর্য, কৃষ্ণ কিছু সুখী হন, এইটা তাদের অন্তরে। তাই বলছেন উদ্দেশ্য তদীয়, তার তদীয় ভগবান সুখ সম্পাদন, তাতে আছে ভগবানের প্রতি সুপুত্রবৎ কৃতজ্ঞতার পরিচয়। তাকে বলা যায় সুপুত্রবৎ। কারণ সুপুত্র কেবল পিতামাতার কথা শোনেন, পিতামাতা যা বলেন তাই করেন। আর যিনি সুপুত্র না, পিতা যা বলেন তার কি করেন? উল্টোটা করেন, আর তার অমঙ্গল লাভ করেন। বুঝছেন? কেবল কৃতজ্ঞতা মাত্র নয়, পরন্তু তাতে আছে সেবা ধর্ম, তাতে আছে সেবা ধর্ম। যাই আমি মানুষের মধ্যে কৃতজ্ঞতা আছেন, অকৃতজ্ঞতা না, যে তিনি আমাদেরকে এমন করে বাঁচিয়ে রেখেছেন। আজ আমরা বেঁচে আছি কি করি? গোবিন্দ বাঁচিয়ে রেখেছেন, তাহলে আমাদের প্রতি তার কত কৃতজ্ঞতা। এইটা যখন জেনে যারা ভজন করেন, ভগবান তাদের ভজনে প্রচুর প্রসন্নতা হয়ে যান। যারা জানেন না, তাই জানতে হবে কি, আজ ভগবান এত সুন্দর জ্ঞান বিজ্ঞান সমান দেহ দিয়েছেন। আমাদের সাধারণ জীবের মতন আমাদের কালা করিনি, খোড়া করিনি, বোবা করিনি, অন্ধ করিনি, একটা চক্ষুর্মান করে আমাদের সৃষ্টি করেছেন। তাই কি করা উচিত? তার কৃতজ্ঞতা থাকা উচিত। কি কৃতজ্ঞতা? কি আমি তার ভজন ছাড়া আমি আর করব না, এটা তিনি তার যার কৃতজ্ঞতা নাই, অন্যায় করে চলেছে। তাই হচ্ছেন কৃতজ্ঞতা মাত্র নয়, পরন্তু তাতে আছে সেবা ধর্ম দ্বারা তৎপরতা, এক ধ্যান, এক জ্ঞান ও ভক্তিরসের তৎপরতা, একমাত্র ভক্তিরসের তৎপরতা। আর সেখানে গোবিন্দের সঙ্গে বিলাস করতে থাকেন, গোবিন্দের সুখে সুখী তারা। তবে জানিবে যে ধর্মে ভগবত সম্বন্ধ নাই, যাতে ভগবত আরাধনা নাই, সেই ধর্ম দ্বারা মনুষ্যত্ব সিদ্ধ হয় না। উদ্দেশ্য ভগবত আরাধনা। তাই কেবল তাদের আছে তৎপরতা, সেবা ধর্ম আর ভক্তি রসে প্রেরণতার পরিচয়। সেটা আমাদের কি সুন্দর গান করেছেন, সখাদেরও গান করেছেন, সখীদেরও গান করেছেন। আমরা একটু আস্বাদন করি যে ধন্য ধন্য কৃষ্ণ, ধন্য ধন্য বোধ গোপী গণ। ধন্য ধন্য বোধ গোপী গণ। ধন্য ধন্য ব্রজ গোপী গণ, ধন্য তারে শ্রীকৃষ্ণ ভজন। ধন্য ধন্য ব্রজ গোপী গণ, ধন্য ধন্য ব্রজ গোপী গণ।
ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ভজ গোবিন্দ। তারাই ধন্য, কারণ তারা কৃষ্ণ ভজন ছাড়া আর কাউকে ভজনা করেন না। কৃষ্ণের সুখ ছাড়া আর নিজের সুখে তিলাঞ্জলি, নিজের সুখ তারা কিছু চায় না। তাই গান করছেন ধন্য ধন্য একমাত্র এ ভজিগণ আমরা আস্বাদন করছি। অর্থাৎ তোমরা একটু পারো, ভালো দিয়ে পারো, এবার ভালো করে সুন্দর করে কথা গান করছেন। ধন্য ধন্য ভজ গোবিগণ, ধন্য ধন্য ভজ গোবিগণ, ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ভজ গোবিগণ, ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ভজ গোবিগণ। কেমন কৃষ্ণ তারা কৃষ্ণ প্রেমাতুর, সর্বভাবে কৃষ্ণ পারা, তারা কৃষ্ণ প্রেম তারা, সর্বভাবে কৃষ্ণ পারা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, হরে কৃষ্ণ প্রেমে আত্মহারা, কৃষ্ণের সেবা করতে করতে কৃষ্ণ প্রেমে আত্মহারা, বাহ্যিক কোনো জ্ঞান নেই। তাই বলছে কৃষ্ণ প্রেমে আত্মহারা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাই জানে আলো, কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাই জানে আলো, ধন্য ধন্য ভজ গোবিগণ, ধন্য ধন্য ভজ গোবিগণ। আজীবন চাচির মতো সেবা করে, সখী মতো নর্ম ধরে, দাসীর মতো সেবা করে, সখীর মতো নর্ম ধরে, গুরুর মতো স্নেহ করে, গুরুর মতো স্নেহ করে, সেবে অনুসরণ, গুরুর মতো স্নেহ করে, সেবে অনুসরণ, ধন্য ধন্য ভজ গোবিগণ, ধন্য ধন্য ভজ গোবিগণ, ধন্য ধন্য ভজ গোবিগণ। আর কি করে তারা এত আত্মহারা, তাদের অন্তরে শুধু কৃষ্ণ সুখের সুখ, আর কি কি সুখে করতেন? কান্তা ভাবে সর্বেন্দ্রিয় সেবা দানে শ্যামরায়ে, কান্তা ভাবে সর্বেন্দ্রিয় সেবা দানে শ্যামরায়ে, আত্মন্দির প্রীতি বাঞ্ছা, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা, শূন্য তাদের মন, ধন্য ধন্য ভজ গোবিগণ। আজকে করছেন
কি করে কি করলে গোবিন্দকে সুখী করা যায়? নানা ছলে কৃষ্ণ মিলে আছে প্রেম সিন্ধু জলে। নানা চলে কৃষ্ণ মেলে ভাসে প্রেম সিন্ধু জলে। কৃষ্ণ কৃষ্ণকে না দেখে তারা থাকতে পারেন না, নানা ছলনা করে তারা করতে থাকলেন। আর যখন কৃষ্ণকে লাভ করেন আর প্রেমে সিন্ধু জলে ভাসতে লাগলেন। নানা ছলে কৃষ্ণ মিলে আছে প্রেম সিন্ধু জলে। নানা চলে কৃষ্ণ মেলে ভাসে প্রেম সিন্ধু জলে। তাদের প্রেম নরম জালে, তাদের প্রেমে নর্ম জলে। বদ্ধ কৃষ্ণ মিন, তাদের প্রেমে নর্ম জলে বদ কৃষ্ণ মেলা। ঘন ঘন বজ গোপী গণ, ঘন ঘন কৃষ্ণ ভজন, ধন্য ধন্য ভজ গোপী গণ। ধন্য ধনে ধন্য ধন্য ভজ গোপী গণ। ধন্য ধন্য বজ গোপী গণ। কিভাবে করতে লাগলেন, কি মাধ্যমে আর কৃষ্ণের শুক্র জলাঞ্জলি দিয়ে কৃষ্ণ সুখে করতে লাগলেন। আর কি করেন? কৃষ্ণ তারা কৃষ্ণ প্রেম মূর্তি অতুল তাদের হাতে। তারা কৃষ্ণ প্রেম মূর্তি অতুল তাদের হাতে। শ্রুতি মৃগ তাদের কীর্তি, শ্রুতি মৃগ তাদের কীর্তি। সর্ববিলাসন, শ্রুতি মৃগ তাদের কীর্তি। সর্ববিলাসন, ধন্য ধন্য বজ গোপী গণ। আর ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ভজ গোপী গণ। ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য বজ গোপী গণ। আর কিভাবে থাকছেন? কৃষ্ণ ভাবে বিভাবিত, কৃষ্ণ রূপে বিমোহিত। কৃষ্ণ ভাবে বিভাবিত, কৃষ্ণ রূপে বিমোহিত। আর কি? কৃষ্ণ গুণে প্রমোদিত, কৃষ্ণ গুণে প্রমোদিত। তাদের তনু মন, কৃষ্ণ গুণে প্রমোদিত। তাদের অনুমান, ধন্য ধন্য বজ গোপী গণ। ধন্য ধন্য বজ গোপী গণ। এত সেবা দেখে গোবিন্দ বলছেন, হয় আমি তো ঋণেই যাচ্ছি এদের সেবা দেখে। গোবিন্দ বলছেন, আমি কি করে ঋণ শোধ করি? তাদের প্রেমে কৃষ্ণ ঋণী, তারা কৃষ্ণ প্রেম ধারে। তাদের প্রেমে কৃষ্ণ ঋণী, তারা কৃষ্ণ প্রেম ধারী। কৃষ্ণ তাদের নয়ন মণি, কৃষ্ণ তাদের নয়ন মণি। কৃষ্ণ তাদেরকে কি হবো? তাদের নয়নে আমাদের তো মণি আছে না, ওই মণি আছে বলে আমরা দেখতে পাচ্ছি। যদি মণি না থাকে দেখতে পাই না। কৃষ্ণ হচ্ছে আমাদের তো নয়ন মণি হইয়া এই জগৎটা আমাকে দেখাবো যে এবার আমি একমাত্র কৃষ্ণ।
কৃষ্ণ তাদের নয়ন মণি, কৃষ্ণ তাদের নয়ন মণি, জীবন ভূষণ। কৃষ্ণ তাদের নয়ন মণি, জীবন ভূষণ। ধন্য ধন্য ভজ গোপী গণ, ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ব্রজ গোপীগণ। ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ভজ গোপী গণ। কি করছেন? তারা লীলার সঙ্গিনী, অনুরাগ তরঙ্গিনী, তারা লীলা সঙ্গিনী, অনুরাগ তরঙ্গিনী। কৃষ্ণ তোচি বিলক্ষণ, কৃষ্ণ কাছে বিলক্ষণ, সবসময় কৃষ্ণ তখন করে ঝুঁকি করে চলেছে বিলক্ষণ, সাধারণের মতন না। কৃষ্ণ তোতে বিলক্ষণ, কৃষ্ণ কাছে বিলক্ষণ, তাদের উপগুণ, কৃষ্ণ কাছে বিলক্ষণ, তাদের উপগুণ। ধন্য ধন্য ব্রজ গোপী গণ, ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ব্রজ গোপীগণ। ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ভজ গোপী গণ। আর লোক দেখে গেল এর গোপীগণে যদি পদামৃত আমরা আস্বাদন করতে পারি, তাহলে আমরাও কৃষ্ণ সুখে সুখে কৃষ্ণকে সুখী করতে পারবো। হেন গোপী পদামৃত তার সুখ জীবিত, ধন গোপী পদামৃত, দান সুখ জীবিত। তাদের পদ রদ, তাদের পদ তাদের পদ রদ মাকে, তাদের পদ মাকে, নাচয় অনুসার, তাদের পদ মাকে, দাসে অনুসরণ। ধন্য ধন্য পদ গোপীগণ, ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ব্রজ গোপীগণ। ধন্য তাদের শ্রীকৃষ্ণ ভজন, ধন্য ধন্য ভজ গোপীগণ। কি বল? ভক্তি দশে তৎপরতার বিলাস করতে থাকে এবং সেই সুখ লাভ করতে থাকে। তবে জানিবে যে ধর্মে ভগবত সম্বন্ধ নাই বা যাতে ভগবত আরাধনা নাই, সেই ধর্ম দ্বারা মনুষ্যত্ব সিদ্ধ হয় না। যে ধর্মে আছেন আত্মার মনুষ্যত্বটা সিদ্ধ হবে। সিদ্ধ শব্দ অর্থ হলো আত্মসাক্ষাৎকার, গোবিন্দকে দেখবেন। তাহলে কত সুন্দর করে আমরা আস্বাদন করছি। কতদিন আস্বাদন করব? যতদিন বেঁচে থাকবো। একদিন দুদিন যেমন ওই খেলে আমরা বেঁচে থাকতে পারি না, তত এই দিন আমরা এইগুলো প্রতিদিন আস্বাদন করব। কি করি? এই সাধু সঙ্গ করি। এগুলো সাধু সঙ্গ না করলে এগুলো আস্বাদন হয় না। কারণ সাধুরা তখন একা একে আস্বাদন করেন না, সকলকে দিয়ে আস্বাদন করে। যে গোবিন্দের কথামৃত, গোবিন্দের প্রেমামৃত, গোবিন্দের লাভামৃত, গোবিন্দের সেবামৃত, গোবিন্দের দর্শামৃত, গোবিন্দের কীর্তনামৃত, এতগুলো অমৃত কেউ একজন ভালো খায়? তারা
এরকম সঙ্গ করে সকলে মিলেমিশে আনন্দ করে। আর এটা যখন আস্বাদন হয় কেবল বলতে থাকবেন কৃষ্ণ কৃষ্ণ, আর কিছু বলবেন না। এবার ভগবান আরাধনার প্রকার কি? প্রকার আছেন না, প্রত্যেকটা প্রকার আছে। সাক্ষাৎ ভগবানের প্রেম ভক্তি প্রকারটা হলো সাক্ষাৎ ভগবানের প্রেম ভক্তি। তাই সুখের জন্য তদীয় ভক্তে মৈত্র আর তদীয় সম্বন্ধধারী জীব জাতির প্রতি দয়া, সর্বত্র দুঃখ সহিষ্ণুতা, কায় মনোবাক্যের সংযোগ, কতগুলো প্রকার দিচ্ছে। শৌচ অর্থাৎ পবিত্রতা, সর্বভূতি সমদৃষ্টি অর্থাৎ রাগ দেশ রাহিত্য, সর্বভূতি সমদৃষ্টি। কারণ সর্বভূতি কাকে দেখছেন? সব ভগবানকে। এরা কিন্তু বলছি খুব, কিন্তু কজন ভগবানকে দেখে, এটা কিন্তু আমাদের মুখস্থ বিদ্যা খুব বলে, কিন্তু কতটুকু ভগবানকে দেখি তারা হলো তিনি মরে। যখনই সব জীবীর মধ্যে ভগবানকে দেখবো, তখন আর কারোর সঙ্গে সে শত্রু করবে না। শত্রু করা মানে কার সঙ্গে? ভগবানের সঙ্গে শত্রু করা হবে। তার জন্য আর তাকে শত্রুত্ব করবেন। কারণ কার্তিক এমন যে স্বর্গে বলছেন কার্তিক এত কামু, স্বর্গের সব দেবীদেরকে ভোগ করতে লাগে। আর তাতে স্বর্গের দেবীরা তারা অসন্তুষ্ট। দুর্গা দেবী কি বললেন, দেখো আপনার ছেলে আমাদের ভোগ করেন, কিন্তু আমরা মাতৃতুল্য তাদেরকে ভোগ করলে তো নরকগতি হয়। দেখুন আপনার ছেলেকে শাসন করুন, কারণ এটা তো অন্যায়। তখন তিনি বললেন ঠিক আছে, আর কাল থেকে আর কোনোদিন অন্যায় করবে না। আর যখন প্রত্যেকটা দেবীর কাছে যাচ্ছেন আর দেখছেন কাকে? মাকে। যার কাছে যাচ্ছে দেখছে তার মাকে দেখতে লাগলেন। আর কার্তিক দেখছেন যে সত্যি মায়েরা কিন্তু মাতৃতুল্য। এই জ্ঞানটা যখন হবে আর তাদের মধ্যে আর খারাপ দর্শন হবে না। আজ দুর্গা দেবী তাকে বিবেক খুলে দিলেন। হায় হায়, তাহলে আমি এত দিন যা করিতে ভুল করিস তো। আর তখন বলছেন, মা আমার ভুল হয়ে গেছে, এত মহান করতে চাচ্ছিলাম, আপনি আমাকে রক্ষা করেছেন। তার জন্য এই সমদৃষ্টির শব্দের অর্থ হলো মারতে যাচ্ছেন, আর যাকে মারতে যাচ্ছেন, যাকে হিংসা করতে যাচ্ছেন, আর দেখছেন আমার মধ্যে যিনি আছেন তার মধ্যে তিনি আপনাকে ওই হিংসা করেন না, দেশও করেন না। রাগ দেশ রাহিত্য, আর রাগ থাকেন না, দেশ থাকেন না। রাগ দেশটা জীবের মধ্যে আছেন পরম্পরায়। যেদিন থেকে এই জগৎ সৃষ্টি হয়েছেন সেই দিন থেকে এই রাগ দেশ দিয়ে সৃষ্টি করেছেন ভগবান। রাগ মানে আসক্তি, দেশ মানে ক্রোধ, হিংসা। প্রত্যেক জীবের মধ্যে এগুলো আছে, দিয়ে সৃষ্টি। কি করি আমরা পরম্পরা লাভ করছি? বলে মায়ের দুটো স্থান আছেন, একটা স্থানের নাম, ডান স্থানের নাম হলো রাগ, বাম স্থানের নাম হলেন দেশ। আমরা ভগবানের যত সৃষ্ট প্রাণী, অনন্ত কোটি জীব, প্রত্যেকে তো কি করেছে? মায়ের স্তন্যপান করেছেন না, দুধের সঙ্গে ওই সন্তানের মধ্যে সঞ্চারিত হচ্ছে। এই জন্য কেউ বলতে পারবেন না আমার মধ্যে রাগ দেশ নাই। বুঝা গেল তো? মায়ের যে স্তনটা হলো একটা রাগ, একটা দেশ। রাগ মানে আসক্তি, এই জন্য জীবের কিন্তু
মরি যাচ্ছে, তার আসক্তি যায় না। মরি যাওয়ার মতো নিয়েছেন, আমার ছেলে মেয়েদের কে দেখবি, কি আসক্তি। কারণ আসক্তি দিয়েই ভগবান সৃষ্টি করেছে। এ কি আসক্তি, এর চেয়ে বেশি আসক্তি হলো বানরে। তাদের একটা ঘর নেই, একটা দরজা নেই, একটা জায়গা নেই, অথচ কি আসক্তি। অর্থাৎ ভগবান সর্বপ্রাণীকে আসক্তি দিয়ে সৃষ্টি করেছেন, কারণ আসক্তি না থাকলে কেউ সংসারে থাকবে না, মঠেও থাকবেন না। মঠও আসক্তি, বানপ্রস্তুত তারও আসক্তি, নারীদের মধ্যে আসক্তি, পুরুষদের মধ্যে আসক্তি ভগবান দিয়ে সৃষ্টি করেছে। তার জন্য আছে প্রত্যেক জীবের মধ্যে। আর দেশ হিংসা কখন এই দিকে যাবেন, যখন সমদৃষ্টি জ্ঞান আসবে, তখন তার মধ্যে রাগ থাকবেন না, দেশও থাকবেন না। তাহলে বোঝা গেল, খুলি খুলি পড়তে হবে, আশ্রয় করতে হবে ইত্যাদি। ভগবান নামের প্রকৃত আরাধনার লক্ষ্য তখন এসে গেল। রাতে যাচ্ছে যে সুন্দর সুন্দর কথাগুলো ভালো লাগে, কিন্তু রাত হয়ে যাবে কি কর। আর তার মধ্যে কি থাকেন না, নিন্দা থাকেন না, হিংসা থাকেন না, কারোর কাছে অন্যায় করেন না, আর অত্যাচার করেন না, বেবিচারী করেন না, অবিচার করেন না, যা করেন সুষ্ঠু বিচার করেন। আর অত্যাচার কারোর পরে অত্যাচার করেন না, পরস্ত্রীর কাতরতা তার মধ্যে বলতে নাই। পরস্ত্রীর কাতরতা বলেছ, ও 1 বিঘে জমিতে 20-25 মণ ধান, আমার কেন হলো না, তার ক্ষতি করতে এলো পরস্ত্রীর কাতরতা। পরের ভালো সে কখনো দেখতে পারেন না, তাকে বলে পরস্ত্রীর কাতরতা। বোঝা যাচ্ছে মনে হচ্ছে? বাহ, বাবা করে আচ্ছা, পরস্ত্রীর কাতরতা। আর বলছে অসহায়, অর্থাৎ গুণে দোষারোপ। কারোর প্রতি অসহায় করেন না, কারো গুণী দোষারোপ করেন না। সেটা কেমন, একজনের নাম একটা পেঁচু। পেঁচু সে ভালো পড়াশোনা করে, সে ভালো গুণী জ্ঞানী হয়েছে, ভালো চাকরি করেছেন, কিন্তু এক মাৎসর্য পরায়ণ ওই গুণী অসহায় করতেলেন। দেখ কি জানে সে, নাম তো পেঁচু, নাম হলো পাঁচু গোপাল, কিন্তু সাধারণ লোক ডাকে পেঁচু। পাঁচু গোপাল না বলে পেঁচু বলে ডাকে। বলে পেঁচু কি দেখা, কি চাকরি করবে? বলে আমরা দেখে এলাম একটা বিরাট অফিসে চাকরি করছে, বড় বাবু। আচ্ছা বলছে, বাবু বলি কি মাইনি পায় না। আচ্ছা এটাকে বিশ্বাস করবে? হ্যাঁ, এটাকে বিশ্বাস করবে যে এত বড় বড় বাবু সে মাইনি পায় না? না পায়, পায়। এলে গুণে দোষারোপ করেন না, এরপরে গুণে দোষারোপ। আর কখনো যখনই সমদৃষ্টি আসবে ততক্ষণ বিশেষ তার মধ্যে ছলনা নেই। ছলনা বলতো তো, এই দিচ্ছি আর দিলাম, এই ভুলে গেছি কালকে দেবো, সেও দিল। এই দোটা কিন্তু লোকের ভরা আছে না, এটা খুব করে। আর মিথ্যা সাক্ষী কিছু দেয় না, মানুষকে আর বঞ্চনা করে না, ঠকায় না প্রভৃতি। অধর্ম বংশের আনুকূল্য দ্বারা মনুষ্যত্ব উত্তরোত্তর কলঙ্কিত হয়। এগুলো তাহলে এ পর্যন্ত থাক। কতগুলো বিশেষণ আবার আস্বাদন করলাম, আবার বহু সুন্দর কৃপা হলে আমরা আবার আস্বাদন করবো। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু দেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় হোক।